আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আমি একটি ভিডিও আপলোড করতে চাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাত নিয়ে আজকে আলোচনা করব। অনুপাত নিয়ে আলোচনা করব পাটিগণিতের। তো এই অনুপাতে আমরা ষষ্ঠ শ্রেণীতে যা আছে সেটা হলো যে অনুপাত, প্রথমে আমরা অনুপাতের সংজ্ঞা দিই। অনুপাত দুটি সমজাতীয় রাশির ভাগফলকে অনুপাত বলে। আমরা এটা বা দুটি সমজাতীয় রাশির কে ভগ্নাংশকারে প্রকাশ করলে এটা অনুপাতে রূপ নেয়। তো আজকে অনুপাতের আরো কিছু শ্রেণীবিভাগ আলোচনা করব। একটা হলো সমতুল অনুপাত। সমতুল অনুপাত মানে কোনো অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো রাশি দিয়ে যদি গুণ করা হয়, একই রাশি দিয়ে যদি গুণ করা হয়, তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে সমতুল। আমি আবার বলছি যে কোনো অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশিকে শূন্য ব্যতীত যে কোনো রাশি দিয়ে গুণ ও ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে সমতুল অনুপাত বলে। যেমন 2:5 2:5 সমান আমরা লিখতে পারি 2/5। এখন এটাকে যদি 2কে আমরা 2 দ্বারা, 5কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 4 এবং কত 10, 4:10 আমরা 4:10 পাইলাম। এটা হলো কি অনুপাত, সমতুল অনুপাত। এই দুটা একটা আরেকটা সমতুল, মান সমান, এদের মান সমান। এখন সরল অনুপাত নিয়ে আলোচনা করব। সরল অনুপাত হলো যে অনুপাতের দুটি রাশি থাকে, একটা পূর্ব রাশি থাকে একটা উত্তর রাশি থাকে। যে অনুপাতের কেবলমাত্র দুটি রাশি থাকে, একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি। এখানে 5:7 এটা একটা অনুপাত। তাহলে এটা হলো কি, এটা হলো পূর্ব রাশি, পূর্ব রাশি, পূর্ব রাশি। আর এটা হলো কি এই 7 হলো কি উত্তর রাশি। তাহলে আগেরটা হলো পূর্ব রাশি আর পরটা হলো উত্তর রাশি। তাহলে যে অনুপাতে কেবলমাত্র এই পূর্ব রাশি আর উত্তর রাশি থাকে, সেটা যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, অর্থাৎ যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, সেটা হলো কি, তাহলে লঘু অনুপাত। লঘু অনুপাত হলো যে অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড়, তাকে লঘু অনুপাত বলে। এখানে 2:3, তাহলে এই অনুপাতের পূর্ব রাশি হলো 2, এটা 3 থেকে ছোট, 3 হলো উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, অতএব এটা হলো লঘু অনুপাত। কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হইলে সেটাকে বলা হয় গুরু অনুপাত। সেটাকে কি বলা হয়? গুরু অনুপাত। গুরু অনুপাত, এটা কিন্তু একটা সরল অনুপাত। গুরু অনুপাত, লঘু অনুপাত, এগুলো কিন্তু সরল অনুপাত, ঠিক আছে? তো যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়, তাকে গুরু অনুপাত বলে। তো এখানে 3:2, অর্থাৎ পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট। যে সরল অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি সমান, তাকে একক অনুপাত বলে। একক অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান, তাকে একক অনুপাত বলে। যেমন 15:15,
3:3। কাটাকাটি করলে কত হয়? 1:1। 1:1। এটার বলা হয় একক অনুপাত। একক অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। ব্যস্ত অনুপাত হইল কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করলে, মানে স্থান বদল করলে যে অনুপাতটা পাই সেটা হলো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কিরকম? যদি 5:7, এটা একটা অনুপাত। এখন এটাকে যদি এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত হইল 7:5। ঠিক আছে, এটা হলো ব্যস্ত অনুপাত। এখানে 5:7 ছিল, এখানে 7:5, অর্থাৎ স্থান পূর্ব রাশি স্থান পড়ছে উত্তর রাশি, উত্তর রাশি স্থানে পড়ছে পূর্ব রাশি, তাহলে এটা কি হলো? ব্যস্ত অনুপাত হলো। এখন আমরা মিশ্র অনুপাতে দেব। মিশ্র প্র্যাকটিক্যালি দেখায়, সেটা হলো কি? মিশ্র অনুপাত। আমি 3টা অনুপাত সরল অনুপাত লিখি। 3:2, আবার 2:3, আর একটা অনুপাত লিখি 1:2। 1:2। তাহলে এটার পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি এখানে 3, এখানে 2, এখানে 1। তাহলে মিশ্র অনুপাত কি দাঁড়ায়? 3টা রাশি একসাথে মিশ্র অনুপাত হবে কত? 3 গুণন 2 গুণন 1, আবার এখানে 2 গুণন 3 গুণন 2। তাহলে গুণ করে হয় 3 দুগুণে 6, আর কে 1 গুণ করলে 6। 6:3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এই মিশ্র অনুপাতের কাহিনী হলো যে 2 বা ততোধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলা গুণ করে একটা রাশিতে পরিণত করতে হবে এবং উত্তর রাশি গুণগুলোকে একটা রাশিতে পরিণত করে উত্তর রাশি হিসেবে বিবেচনা করতে হবে, আর পূর্ব রাশির গুণফলগুলা পূর্ব রাশি হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা মিশ্র অনুপাত পাব। এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।